ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা যে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ বইটার অধ্যায় 1.2 এর অঙ্কগুলো করব। তো এখানকার 1.2 এর মধ্যে যে অঙ্কগুলো একটু কঠিন সেগুলোই আমরা এখানে করব। আর প্রত্যেকটা অঙ্ক পিডিএফ ফরম্যাটে তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন থেকে ওখানে লিঙ্কে ক্লিক করে তো ডেসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। প্রত্যেকটা অঙ্কের সলিউশন ওখানে করা আছে। তো এখানে জাস্ট আমরা কিছু কঠিন অঙ্কগুলো এখানে সলিউশন করব। তো শুরু করছি অধ্যায় 1.2। কোষে দেখি 1.2। তো 1.2 এর প্রথম অঙ্কটা কি বলছে? বলছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো ধরো একটা ইকুয়েশন বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দুটো বীজ কি বলেছে? একটা বীজ বলেছে 1 আর একটা বীজ কি বলেছে -1। তো এটা আমরা দেখব যে এই সমীকরণটার বীজ 1 আর -1 হবে কিনা আমরা দেখব। ঠিক আছে, তো কি করে দেখি আমরা? ধরো এখানে x এর জায়গায় প্রথমে এই 1টা বসালাম, 1 স্কোয়ার 1 প্লাস 1, তাই পেলাম 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1, তাই পেলাম আমরা 3, যেটা 0 এর সাথে সমান নয়, নট ইকুয়াল টু 0, তার মানে এইটা বীজ হবে না। এবার -1টা বসিয়ে দেখি এই সমীকরণে, তাহলে কি পাচ্ছি? -1 স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1, তাহলে -1 স্কোয়ার করলে কি পাবো? প্লাস 1, 1 -1 প্লাস 1, 1, সেটাও নট ইকুয়াল টু 0, মানে এটাও বীজ হবে না। তাহলে কি এই বীজগুলো এখানে ইকুয়েশনে বসাতে হবে, বসিয়ে চেক করতে হবে এই রাইট সাইডে ইকুয়াল টু 0 সাথে ম্যাচ করছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে এটা বীজ হবে, যদি 0 না হয় তাহলে বীজ হবে না। ঠিক আছে, তো 1 এর 2টা তোমরা নিজেরা করো আর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিও। 2টা করলাম না, 3এরটাও করলাম না, আমি একদম 4এরটা করছি। চারেরটা কি বলছে? চারেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এর দুটো বীজ কি দিয়েছে? √3 মাইনাস ও 2√3। এটা হবে কিনা আমরা দেখব। ঠিক আছে, এটা হবে কিনা আমরা চেক করবো। তো প্রথমে কি করে করব বলো? আমরা প্রথমে প্রত্যেকটা এক্সের জায়গায় -√3 দিয়ে রিপ্লেস করে দেবো। -√3 তার স্কোয়ার, √3 -√3 6, তাহলে হবে -√3 স্কোয়ার মানে হচ্ছে 3, মাইনাস 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 প্লাস √3 ইন্টু √3 মানে হচ্ছে 3 মাইনাস 6, তাহলে কত পাচ্ছি? 6 মাইনাস 6, দেখো 0, মানে এটা বীজ হবে, মানে -√3টা একটা বীজ এই সমীকরণে। দ্বিতীয় বীজটা তাহলে কি হবে দেখি, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 2√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6, তাহলে কি পেলাম? 2√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 2, 4, 2 স্কোয়ার √3 জন্য হচ্ছে 3, 4 ইন্টু 3, √3 ইন্টু √3 মানে হচ্ছে 3, 3 ইন্টু 2 6 মাইনাস 6, তো 4 ইন্টু 3 হচ্ছে 12, মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 12, 0, তাহলে এটাও বীজ হবে। তাহলে 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে এই সমীকরণের যে বীজগুলো দেওয়া আছে তার মানে এটার ভ্যালু স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, তাহলে এই মানগুলো এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ। ঠিক আছে, এবার 2 নম্বর কি বলছে? প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডেসক্রিপশনের পিডিএফ লিঙ্কে পেয়ে যাবে।
ওটা ক্লিক করে ডাউনলোড করে নিও। এখানে কিন্তু আমরা সব অঙ্ক করব না, যেগুলো একটু কঠিন সেগুলোই আমরা এখানে করব। আর সব কটা অঙ্ক ডেসক্রিপশনে ওই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। 2 1 নম্বর কি বলছে? 2 1 নম্বর বলছে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 3 হবে হিসাব করে লিখি। তো সমীকরণটা কি দিয়েছে? সমীকরণটা দিয়েছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ বলে দিয়েছে যে 2 3। একটা বীজ কত বলেছে? 2 3। তাহলে কে এর মান কি হবে? তো 2 3টা x এর জায়গায় বসাও। 7 2 3 2/3 স্কোয়ার প্লাস কে 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। 7 2 স্কোয়ার মানে 4 3 স্কোয়ার 9 কে 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তো কী পেলাম আমি এখান থেকে? 7 4 7 4 7 28 28/9 প্লাস কে 2k/3 3। সো এটা কী পেলাম আমি? 2k/3 3 মাইনাস 28/9। তো কী পাচ্ছি এখান থেকে? দেখো আমরা 9টা নিচে চলে গেল, লসাগু করলাম। 3 9 27 মাইনাস 28 মাইনাস 1/9। সো 2k/3 ইকুয়াল টু মাইনাস 1/9। সো কে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? মাইনাস 1/9 ইন্টু 3/2। তাহলে 3 কেটে গেল, মাইনাস 1/3 ইন্টু 6। সো কে এর ভ্যালু কী পেলাম আমি এখানে? কে এর ভ্যালু পেলাম মাইনাস 1/6। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা এই 2 নম্বরে এই অঙ্কটা কীভাবে করলাম। নেক্সট 2 নম্বরে 2 কি বলছে? কে এর কোন মানের জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস এ হবে তা হিসাব করে লিখি। তাহলে কি করে করব? যে বীজটা বলে দিয়েছে বীজটাকে কি করো, ইকুয়েশনে এক্স এর জায়গায় রিপ্লেস করে দাও। এক্স এর জায়গাগুলোকে রিপ্লেস করে দাও, করে দেখবে কে এর যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কে এর উত্তর, কে এর কোন মান। ঠিক আছে? তা 2 এর 2 নম্বরটা তোমরা এই পিডিএফে পেয়ে যাবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা বলেছে যদি ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, এই সমীকরণটার একটি বীজ হচ্ছে 2 3, একটি বীজ হলো 2 3 আর অন্য বীজটি হলো এবং -3 হয়, তো এ ও বি এর মান নির্ণয় করব আমরা। তো এ আর বি এখানে দুটো আননোন থেকে যাচ্ছে। ঠিক আছে? তো প্রথমে আমরা বসাই এ কি ছিল ফর্মুলাটা? এই 2 3 বীজগুলো এক্স এর জায়গায় বসাতে হবে। 2 3 তার হোল স্কোয়ার প্লাস 7 2 3 ইন্টু প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি এখান থেকে? দেখো আমরা এ 2 স্কোয়ার মানে হচ্ছে 4 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 7 2 14 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 4a/9 প্লাস বি ইকুয়াল টু মাইনাস 14/3। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? তো 4a প্লাস 9b মাইনাস 14/3। তাহলে এই 3 কেটে গেল, পড়ে থাকছে 3। তাহলে পড়ে থাকছে 4a প্লাস 9b মাইনাস 3 14 42। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কী হবে? এখানে আমরা সেকেন্ড বীজের ভ্যালু বসাবো। সেকেন্ড বীজ কত হচ্ছে? -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। সো এ 9 3 7 21 মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0। 9a প্লাস বি ইকুয়াল টু প্লাস 21। এটা হচ্ছে 2 নম্বর। তো 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সলভ করে আমরা এ আর বি এর ভ্যালুটা বার করব। তাহলে কি পাবো?
4a প্লাস 9b মাইনাস 42, এটা হচ্ছে 1 নম্বর। এটাকে আমরা 9 দিয়ে গুণ করব, এটাকে আমরা 1 দিয়ে গুণ করি, এটাকে আমরা 9 দিয়ে গুণ করি। তাহলে কি 9 9 81a প্লাস 9b, না 9 কে 9, 9 দুগুণে 18, তারপরে 1 দিয়ে হচ্ছে কত 4a 9b মাইনাস 42, তাহলে কত পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস, কেটে গেল। 81 থেকে 4 বাদ দিলে পড়ে থাকছে 77 এ, আর এটা যোগ করলে কত হয় 9 আর 2 1 11, হাতে হাতে 1, 4 একে 5, 8 আর 5 13, 3 হাতে থেকে 1 1 1 2, তাহলে এ পড়ে থাকছে 231/77, তাহলে কাটছে 3। এর ভ্যালু কত পেলাম 3। এবার এর ভ্যালু 3 আমি এখানে বসিয়ে দিই, বসিয়ে দাও আমি এর ভ্যালুটা আমি এখানে বসালে কি পাচ্ছি 3 প্লাস 9b মাইনাস 42, তাহলে কত পাচ্ছি 3 4 12, 42, 9b ইকুয়াল টু মাইনাস 42 মাইনাস 12 মানে 54 মাইনাস, সো b ইকুয়াল টু এখানে করে দিচ্ছে মাইনাস 54/9 মাইনাস 6। তো b এর ভ্যালু a কি পেলাম, a পেলাম 3 আর b পেলাম মাইনাস 6। ঠিক আছে, বোঝা গেল তাহলে কী করে সলভটা করলাম। চলো এবার হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বর হচ্ছে সমীকরণের সমাধান। তো 4 নম্বরতে কি বলছে দেখো, 4-এর 1 নম্বর, 4-এর 1 নম্বর কি বলছে 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। এটা সলভ করতে হবে, এটা সলভ করে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে। কী করে করবো দেখো, কী করলাম ওয়াইগুলোকে বাঁ দিকে রাখলাম, 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 160 মাইনাসটা এদিকে এসে হয়ে গেল প্লাস 160 মাইনাসটা এদিকে হয়ে গেল প্লাস 20, তাহলে কত হলো 5y স্কোয়ার ইকুয়াল টু 180, সো y স্কোয়ার ইকুয়াল টু 180/5, 5 হলে তাহলে কত হচ্ছে 5 3 3 36, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36। সো বোথ সাইড আমি কি করলাম রুট চাপিয়ে দিলাম, তাহলে কি হলো y ইকুয়াল টু রুট ওভার অফ 36 মানে 6, অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে কী করে করলাম। এবার আমরা ডুয়েটটা করছি। ডুয়েটটা কি বলছে দেখো, 2x প্লাস 1 স্কোয়ার প্লাস x প্লাস 1 এটা স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। কী করে করবো দেখো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 স্কোয়ার, x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে a প্লাস বি হোল স্কোয়ার 6x প্লাস 47। তাহলে কী পাচ্ছি এখানে দেখো, তাহলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 টু 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। তারপর কি পাচ্ছি দেখো 4x স্কোয়ার x স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার 5x স্কোয়ার, 4x প্লাস 2x 6x, 1 প্লাস 1 2, দ্যাট ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। এই 6x কেটে গেল, তাহলে কি হবে 5x স্কোয়ার 47 মাইনাস 2 মানে হচ্ছে 45, সো x স্কোয়ার ইকুয়াল টু 45/5 মানে হচ্ছে 9। সো বোথ সাইড স্কোয়ার রুট করলে কী পেলাম x স্কোয়ার ইকুয়াল টু 9, সো স্কোয়ার রুট করে দিই তাহলে কী পাবো আমরা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3।
ওকে, এটা হয় +-6, এটা হয় +-3। বুঝতে পারলে তাহলে কী করে করলাম? আর রুটের আগে আমরা কী দিই? +- সাইন দিই একটা করে। ওকে, নেক্সট তিনেরটা আর করলাম না, তিনেরটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। 4 কি বলছে? 4 বলছে 3x - 24/x x/3। তো এটা কী করে করবো দেখো, আর প্রথমে এলসিএম করে নিলাম x, তাহলে পরে থাকছে 3x² - 24 দ্যাট ইজ ইকুয়াল টু x/3। মানে কি পেলাম দেখো, আমরা এটাকে এটার সাথে গুণ করবো, এটা এর সাথে গুণ করবো, তাহলে হচ্ছে 3 × 3x² - 24 x × x মানে হচ্ছে x²। তাহলে আমরা কি পেলাম? 3 × 3 9x², 3 × 24 = 72 x²। তাহলে কি হবে দেখো, 9x² - x², এইটা এদিকে এসে প্লাস হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত? 8x² = 72। তাহলে x² = তাহলে কত হচ্ছে আমার? 72/8 9। সো x² = 9। সো x = তাহলে কি হচ্ছে? √+ কেন এটাও থাকবে এখানে 9। তো √+-9 করলে কি পাবো আমরা এখান থেকে দেখো? +-3। ঠিক আছে, বুঝতে পারলে কি করে করলাম? নেক্সট 5 নম্বর কি বলছে? x/3 + 3/x = 15/x। তাহলে এটা কী করে করছি দেখো তো একবার। এটা আমি করলাম কি, x নিচে যেখানে x আছে হরে সেগুলোকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে কি করলাম দেখো, 3/x - 15/x দ্যাট ইজ ইকুয়াল টু x/3। তাহলে কি পেলাম? এর লসাগু করে পেলাম x, তাহলে কি পাচ্ছি দেখো 3 - 15, তাহলে কি পাচ্ছি -x/3। তো 3 - 15 মানে হচ্ছে -12। তো বাই x -x/3, এই মাইনাস এই মাইনাস কেটে গেল, তাহলে কি পাচ্ছে? দুদিকে গুণ করো, x × x x², 12 × 3 36। তাহলে কি পাচ্ছি? স্কোয়ার রুট করে দিলাম +-, তাহলে এটা পরে থাকছে x, তাহলে এটা হচ্ছে +-6 আনসার। ঠিক আছে, 5 6টা করলাম না, 6টা কিন্তু তোমরা পিডিএফে পেয়ে যাবে, ওটা দেখে নিও, ঠিক আছে? তাহলে করছি 7। তাহলে 7 কি হবে? 2/x² - 5/x + 2 = 0। তাহলে টোটালটা লসাগু করলে কি থাকবে পরে নিচে? x² 2 5x x²/x মানে x × 5 5x + 2x² 0। x² কে এদিকে পাঠিয়ে দিই, 0 × x² করলে কি হবে? 0। তার মানে কি পড়ে থাকছে? 2x² - 5x + 2 = 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 × 2 মানে 4। তাহলে কি পড়ে থাকছে? 2x² 4x - x + 2 = 0। তাহলে কি হবে? 2x কমন নিলে x - 2 -1 কমন নিলে x - 2 = 0। তাহলে কি পড়ে থাকবে? x - 2, এই দুটো থেকে কমন যাচ্ছে, পড়ে থাকছে 2x - 1 = 0। সো x - 2 = 0, সো x = 2। আবার কি পাচ্ছি দেখো, 2x - 1 = 0, 2x = 1, x = 1/2। বুঝতে পারলে তাহলে কী করে করলাম? ঠিক আছে, এবার 8টা তোমার বাড়িতে করো, আমি তাহলে 9টা করে, 8টা তোমার তাহলে পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে দেখে নিও, আমি তাহলে 9টা করে দিচ্ছি। ওকে, চলো 9টা। 9 কি বলছে? 1/x - 3 - 1/x + 5 = 1/6। ঠিক আছে, তাহলে এটা কি করে করবো দেখো তো আমরা। তাহলে কি করলাম, প্রথমে আমরা এই দুটোর লসাগু করে নেবো। তাহলে কি পড়ে থাকবে? x - 3 x + 5 = 1/6। তাহলে এটা কি হবে? 8
এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভকে যদি এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ দিই তাহলে পরে থাকবে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি, কেন এই মাইনাসটার জন্য মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস। ওকে, তো কী হবে তাহলে দেখো এই এক্স কেটে গেল, 5 আর 3 8, তাহলে পড়ে থাকছে এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস 15 প্লাস মাইনাস মাইনাস 1/6। তাহলে ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করে দিয়ে আমরা কী পাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস 15 6 48, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার 5x মাইনাস থ্রি এক্স হচ্ছে প্লাস 2x মাইনাস 45 মাইনাস 48 মানে কত হচ্ছে মাইনাস 63। ঠিক আছে, তাহলে কি হবে 63 মানে ইকুয়াল টু 0। 63কে আমরা ফ্যাক্টর করলে কি পাবো দেখো, যদি 3 দিয়ে করি 3 দুগুণে 6 21, 3 দিয়ে করলে 3 7 21 মানে 3 তিরিকে 9, 9 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7x 63 ইকুয়াল টু 0। সো কী পেলাম এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস 9 মাইনাস 7 কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স প্লাস 9 এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার কী পেলাম এক্স ইকুয়াল টু মাইনাস 9, আরেকটা অ্যান্সার কী পাবো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু প্লাস 7। ক্লিয়ার? ওকে, এবার আমরা করব 10 নম্বর অঙ্ক। 10 নম্বরটা কি বলছে দেখো, 10 নম্বরটা বলছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1 12। ঠিক আছে, তো আমি ধরে নিলাম, ধরি এক্স বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু এ। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে এ প্লাস উল্টে দাও, তাহলে পড়ে থাকবে 1 বাই এ, 12 দুগুণে 24, 24 প্লাস 1 25, 25/12। তাহলে কী পাচ্ছি, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস 1 25/12। তাহলে পড়ে থাকছে 12 এ স্কোয়ার প্লাস 12 25a। তো কত হচ্ছে 12 এ স্কোয়ার মাইনাস 25a প্লাস 12 ইকুয়াল টু 0। এটা এদিকে চলে এলো। এবার তাহলে কি করব, ফ্যাক্টর করো, 12 ইন্টু 12 মানে 144। তাহলে করি 144, 2 দিয়ে করলে 72, 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে কি কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3 তিরিকে 9, 16 আর 9 যোগ করলে কি পাবো 25। তাহলে কি পাবো আমি এখান থেকে দেখো 12 এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 9 এ প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি আমি 12 এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো, এখান থেকে যদি 4a কমন নিই তাহলে কি পড়ে থাকছে, 4a গেলে পড়ে থাকছে 3a মাইনাস 4 প্লাস মাইনাস 3 কমন নিলে কি পড়ে থাকবে এখান থেকে 3a মাইনাস 4। তাহলে এই দুটো থেকে তাহলে কি কি কমন নিতে পারি আমি, 3a মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে দাও 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার কি কি পেলাম আমরা এখান থেকে, অ্যান্সার পেলাম 3a মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে আমার 3a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4/3। আর আরেকটা কি পাচ্ছি আমি 4a মাইনাস 3 ইকুয়াল টু 0, 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। সো 4a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু 3/4। তাহলে আমরা দুটো এর ভ্যালু বার করে নিলাম। ওকে, এইবার এর ভ্যালু কি ছিল x প্লাস 1/x। তো এর ভ্যালু কি ছিল x প্লাস 1/x ইকুয়াল টু 4/3। তাহলে কি পাচ্ছি আমি, ক্রস গুণ করে দাও, তাহলে কি পড়ে থাকবে দেখো 3x প্লাস 4 প্লাস 4x মানে 3x মাইনাস 4x ইকুয়াল টু 4। সো মাইনাস x ইকুয়াল টু 4, সো x ইকুয়াল টু মাইনাস 4। এবার এর ভ্যালু বসাও x প্লাস 1 x বাই x প্লাস 1/x
x বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু 3/4, মানে 4x ইকুয়াল টু 3 প্লাস 3x। সো 4x মাইনাস 3x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু তাহলে কি পড়ে থাকছে 3। একটা অ্যান্সার হচ্ছে তাহলে -4 আর একটা অ্যান্সার হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে কী করে করলাম? তো 13টা করি এবার। বলছে দেখো x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6, 5/6। এটা কি করে করব? খুবই সোজা, ওই ধরে নাও, ধরি x প্লাস 1 ইকুয়াল টু a, তাহলে কি পাচ্ছি দেখো a/2, 2/a ইকুয়াল টু a/3 প্লাস 3/a মাইনাস 5/6। আমি কি করলাম, এইগুলোকে এই বাঁ দিকে রাখলাম, এইগুলোকে কি করলাম বাঁ দিকে রাখলাম, তাহলে পড়ে থাকছে 2/a বাই এগুলোকে মাইনাস 3/a 5/6 প্লাস a/3 মাইনাস a/2। উল্টোও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে এইভাবে করছি বলে আমি এটাই ফাইনাল তা নয়, তোমরা অন্য এই 1 না ধরে ডিরেক্ট এলসিএম করেও করতে পারো, ঠিক আছে। তাহলে a পেরিয়ে গেল, তাহলে পড়ে যাচ্ছে 2 মাইনাস 3, লসাগু তাহলে কত হবে 6 মাইনাস 5 প্লাস 2a, 6 ডিভাইড বাই 3 মানে 2 ইন্টু a 2a 3। সো -5 মাইনাস a বাই 6। সো 1/a মাইনাস কমন নিলে 5 প্লাস a বাই 6, মাইনাস মাইনাস কেটে গেল, 6 ইকুয়াল টু 5a প্লাস a স্কোয়ার। সো এটাকে আমরা এখান থেকে করি। এবার পাচ্ছি আমরা a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কী পাবো আমি, a স্কোয়ার প্লাস 6a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা কত 5, 6a মাইনাস a হচ্ছে 5a, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো এখান থেকে আমার, তাহলে পরে থাকবে a কমন নিলাম, a প্লাস 6, এখান থেকে -1 কমন নিলে a প্লাস 6 ইকুয়াল টু 0, দুটো থেকে কমন নিলাম a প্লাস 6, a মাইনাস 1 ইকুয়াল টু 0। সো পেলাম a মাইনাস 6, এখান থেকে পেলাম a ইকুয়াল টু 1। এর ভ্যালু কি নিয়েছিলাম x প্লাস 1, x প্লাস 1 ইকুয়াল টু -6, x ইকুয়াল টু -6 মাইনাস 1 মাইনাস 7, আর x প্লাস 1 ইকুয়াল টু 1, সো x ইকুয়াল টু 1 মাইনাস 1 0। তো একটা অ্যান্সার পেলাম -7 আর একটা অ্যান্সার পেলাম 0, ঠিক আছে। খুবই সোজা কিন্তু অঙ্কগুলো, ওকে। তো 14টা তোমার নিজেরা করো, ঠিক আছে। এবার করব আমরা 15টা। 15 কি বলছে, 15 বলছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5। তো এটা কী করে করবো, খুবই সোজা, দেখো জাস্ট ধরে নাও একটা করে, ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু a। তাহলে কী লিখতে পারি দেখো আমরা, a প্লাস 6, এটা হচ্ছে 1/a ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি এখান থেকে দেখো আমরা, পড়ে থাকছে a প্লাস 6/a ইকুয়াল টু 5। তাহলে নিচে a বসিয়ে দাও, লসাগু করে, তাহলে পড়ে থাকছে a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5। তাহলে a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a। তো এদিকে নিয়ে চলে এলাম, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 6 মানে 3 দুগুণে 6, a স্কোয়ার মাইনাস 3 প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এদিকে চলে এলাম, তাহলে কি পাচ্ছি দেখো, a কমন নিলাম, a কমন নিলে কি পড়ে থাকছে a মাইনাস 3, আর এখান থেকে দেখো -2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে a মাইনাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো এই দুটো জায়গায় কি কমন যাচ্ছে, a মাইনাস থ্রি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a মাইনাস টু ইকুয়াল টু জিরো। সো পাচ্ছি a ইকুয়াল টু থ্রি, আরটা পাচ্ছি a ইকুয়াল টু টু। এবার এর ভ্যালু কি নিয়েছিলাম আমি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি। সো পড়ে থাকছে আমার কাছে এক্স প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি স্কোয়ার, ঠিক আছে, থ্রি ইন্টু থ্রি থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন। তাহলে কি পড়ে থাকবে আমার এখান থেকে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন মাইনাস থ্রি মানে মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকুয়াল টু টুয়েলভ বাই টু মানে ছয়। তো এক্স ইকুয়াল টু পেলাম আমি ছয়, আরেকটা জায়গায় বসাই ভ্যালুটা, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, ক্রস মাল্টিপ্লাই করে দাও, এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সিক্স, তিন দুগুণে ছয়, তাহলে পড়ে যাচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ছয় মাইনাস তিন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নাইন। সো কেটে দাও, পড়ে থাকছে এক্স ইকুয়াল টু নাইন। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ছয় আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু নয়। বুঝতে পারলে তাহলে কী করে আসছে, খুবই সোজা। তুমি যদি একটা ধরে নিতে পারো এগুলো সিমিলার নাম্বারগুলোকে, তাহলে দেখবে ক্যালকুলেশন করাটা খুব ইজি হয়ে যাবে। না ধরেও করতে পারো, ছয়কে দিয়ে গুণ করো, সিক্স এক্স মাইনাস এইটিন বাই দিস, এলসিএম করো, তাহলে সলিউশন কিন্তু আসবে একটা, ঠিক আছে। বাট এটা কিন্তু খুব ইজি ট্রিক, ঠিক আছে। চলো নেক্সট আমরা করবো 16। 16 কি দেওয়া আছে, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স, ঠিক আছে। তো এটা কি করে করবো, দেখো এক্সটাকে 1 বাই এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স 1 বাই এ প্লাস 1 বাই বি, লসাগু করলে কি পাবো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এর কি পড়ে থাকছে, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে কি পড়ে থাকবে অনলি এক্স মাইনাস মাইনাস, তাহলে পড়ে এক্স বাই এক্স কেটে যাবে, তাহলে দুটো, তো এইটা পড়ে থাকে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, লসাগু করলে কি পাবো আমরা, এ বি বি প্লাস এ, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে কি করলাম, এ বি বাই এ মানে বি, এ বি বাই বি মানে এ ইন্টু ওয়ান, এ হয়ে গেল সোজা, 16 খুবই সোজা। তাহলে এবার কি করবো, এবার দেখো এইখান থেকে দেখো এই এক্স কেটে গেল, মাইনাস কমন না, পড়ে থাকবে এ প্লাস বি, নিচে যা আছে মাল্টিপ্লাই করো, এ এক্স বি এক্স এক্স স্কোয়ার এ প্লাস বি বাই এ বি, এটা কেটে দাও, তাহলে পড়ে থাকবে মাইনাস 1 বাই এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার 1 বাই এ বি, ক্রস গুণ করে দাও, তাহলে কি পাবো, মাইনাস এ বি ইকুয়াল টু এ এক্স বি এক্স এক্স স্কোয়ার। ওকে, তাহলে সব কটাকে কী করবো আমি, এটাকে এই দিকে নিয়ে গিয়ে টোটালটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে কী পড়ে থাকবে দেখো, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি এ কমন নিই, এক্স কমন নিই, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস বি, এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি তাহলে কী পেলাম, এটাকে আমি এখানে নিয়ে চলে আসি, আমি ফাইনালি পাবো এই দুটো থেকে এক্স প্লাস বি কমন নেবো, এক্স প্লাস বি পড়ে থাকছে কে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে কি আনসার হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, আর একটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, অ্যান্সার। তো 17টা আর করলাম না, 17টাও খুব ইজি, কিন্তু তোমরা ওই পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ থেকে দেখে নিতে পারো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলবে, ওখানে বলে রাখছি টিপস হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে তোমরা বি ধরে নাও, বি সি ডি যা খুশি একটা ধরে নাও, ঠিক আছে। জাস্ট এক্স আর একে বাদ দিয়ে ধরলে কি হবে, জাস্ট গুলিয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। ওই এক্স আর এটাকে বাদ দিয়ে বাকি যা খুশি ধরে নাও, ঠিক আছে। এবার 18 কি বলছে, 1 বাই এক্স মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। এটাকে কী করে করবো আমরা, খুব সোজা, আমরা কি করলাম দেখো, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, এটাকে এদিকে নিয়ে পাঠিয়ে দিলাম, তো কী করলাম,
এক্স এ এলসিএম করলে তাহলে হচ্ছে এ মাইনাস এক্স, এটা করলে তাহলে কি হবে এ প্লাস বি এক্স প্লাস বি, এটা হলে হবে মাইনাস এক্স মাইনাস বি প্লাস এ প্লাস বি, বিবি কেটে গেল, তাহলে পড়ে থাকবে এখান থেকে আমার এ মাইনাস এক্স বাই এক্স এ, নিচে পড়ে থাকবে এ এক্স বি এক্স এ এক্স বি এক্স এ বি বি স্কোয়ার, তারপর এ মাইনাস এক্স কেটে গেল দুটো, ক্রস মাল্টিপ্লাই করে দাও, পড়ে থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, তাহলে দেখো এই এক্স কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকছে বি এক্স, বাকিগুলোকে এদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি, এবার এই দুটো থেকে কী কী কমন যাচ্ছে, মাইনাস বি কমন যাচ্ছে, পড়ে থাকছে বি প্লাস এ বা এ প্লাস বি, সো এক্স ইকুয়াল টু কী হবে মাইনাস বি এ প্লাস বি অর বি প্লাস এ, যা খুশি লিখতে পারো কোনো অসুবিধা নেই, বাই বি কেটে গেল, সো অ্যান্সার পড়ে থাকছে মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক কিন্তু একটা। নেক্সট 19 নম্বর কি বলছে, 19 বলছে 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6, 1/6। এটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, উল্টো করে এই ফর্ম্যাটে চলে আসে। ঠিক আছে, তাহলে পড়ে যায় প্লাস 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো কী কী কাটছে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে গেল, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে গেল, পড়ে থাকছে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1/6। তাহলে কী হবে, লসাগু করো, এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 1/6 এক্স মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4, এই এক্স কেটে গেল, তাহলে কি পাচ্ছি দেখো প্লাস 3 বাই কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 4 1/6। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিলে আমরা কী পাবো, এখান থেকে দেখো ক্রস মাল্টিপ্লাই করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু 3 6 18, এটাকে এদিকে নিয়ে চলে যায়, তাহলে কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x 18টা এদিকে চলে এলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 14 কত হয়, 7 দুগুণে 14, এক্স স্কোয়ার লিখতে পারি 7 মাইনাস 2 এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0, তো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি এখান থেকে দেখো, এখানে এক্স যদি কমন নিই এক্স মাইনাস 7 প্লাস 2 যদি কমন নিই এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, সো টোটাল কমন যাচ্ছে এক্স মাইনাস 7, এদিকে পড়ে থাকছে এক্স প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, সো এক্স ইকুয়াল টু পাচ্ছি 7 আর একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস 2। ক্লিয়ার হলো? তাহলে কী করে করলাম, খুবই সোজা, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 20 নাম্বার 20 বলছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। কী করে করো বলো তো এটা, 2c-কে দুটো ভাগে ভাগ করে দিই, 2c-কে আমি কী করলাম দুটো ভাগে ভাগ করে দিলাম, কি পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার কি পাচ্ছি দেখো আমরা, এবার পাচ্ছি
a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। লসাগু করো, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে কি পড়ে এ ইন্টু এক্স মাইনাস সি, এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, দ্যাট ইজ ইকাল টু এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স মাইনাস মাইনাস প্লাস এ সি বাই এটা আর এটা কেটে যাবে, দেখো এক্স মাইনাস এ পড়ে থাকবে এখানে, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস বি, উপরে তাহলে কি পড়ে থাকছে সি এক্স মাইনাস সি বি ইন্টু সি মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি ইন্টু সি। তো দেখো এইটা কেটে যাচ্ছে আর এইটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে দুটো থেকে দেখো, তাহলে আমাদের যদি আমি এক্স কমন নিই পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, যদি আমি এখান থেকে এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাহলে এই এক্সও কেটে যাচ্ছে, তাহলে কি হবে ক্রস মাল্টিপ্লাই, তাই দেখো কি হবে এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এবার আমরা কি করব গুণ করব, আমরা কি পাবো দেখো এক্স সি মাইনাস এ সি एक्स सी माइनस ए सी माइनस बी एक्स माइनस माइनस प्लस ए बी दैट इज इक्वल टू আবার এদিকে যাই एक्स ए माइनस बी ए माइनस एक्स सी माइनस माइनस प्लस বিসি। তাহলে কি করছি এবার এক্স গুলোকে বাঁ দিকে রাখছি, তাহলে কি হবে এক্স সি মাইনাস বি এক্স মাইনাস এক্স এ মাইনাসটা দিকে কি হবে প্লাস এক্স সি, এদিকে পড়ে থাকছে মাইনাস বি এ প্লাস বিসি আর এখান থেকে প্লাস এসি আর মাইনাস এ বি। ঠিক আছে, এবার আমরা এইখানটা করলাম, তো কী পাচ্ছি আমরা দেখো এখান থেকে উপর থেকে দেখো টু এক্স সি মাইনাস বি এক্স মাইনাস এক্স এ, আর রাইট সাইডে তাহলে কি পড়ে থাকছে দেখো দুটো এ বি আছে মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস এসি, তাহলে কি হবে এখান থেকে দেখো যদি আমি এখানে এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে টু সি মাইনাস বি মাইনাস এ, পাবো দেখো এ সি প্লাস বিসি মাইনাস টু এ বি। সো এক্স ইকুয়াল টু তাহলে কি পাবো আমি এ সি প্লাস বিসি মাইনাস টু এ বি বাই টু সি মাইনাস বি মাইনাস এ। ঠিক আছে, এবার ধরো যদি আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই উপর থেকে তাহলে কি হবে দেখো পড়ে থাকবে আমার টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস টু সি, কেটে দাও। এটাও অ্যান্সার হতে পারে এটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, এটাও হতে পারে বা এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট আর লাস্ট ম্যাথ হচ্ছে 21 নম্বর।
লাস্ট ম্যাথ কি বলেছে 21 নম্বর, বলছে যে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এটা তাহলে কি করে করবো বলো তো? এটা খুবই সোজা একটা, দেখো কি করে করবো। এটা এক্স স্কোয়ার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন যাচ্ছে, দেখো এখানে এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস √3, 2 কমন নিলে কি পড়ে থাকবে এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি পাচ্ছি এক্স মাইনাস √3 পড়ে থাকছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু হচ্ছে √3, এখানে যেটা কি পড়ে থাকবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু 2, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, √3 and 2। ঠিক আছে, তাহলে আমরা যে কোষে দেখি 1.2 পুরো কমপ্লিট করে ফেললাম। যদি ভিডিওতে কোথাও কোনো ডাউট থাকে কমেন্টে বলবে, আমরা তাহলে ডিসকাস করে নেবো বা কমেন্টে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, আর এই পুরো ম্যাথটা এই 1.2 এর সবকটা অঙ্ক ডেসক্রিপশনে যে পিডিএফ লিঙ্কটা আছে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, পুরো সবকটা অঙ্ক করে দেওয়া আছে ওখানে, তো ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর যদি সেখানে কোথাও বুঝতে অসুবিধা হয় ছবি তুলে কমেন্টে পাঠাবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো পড়তে থাকো ভালো করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে তাহলে ক্লিক করে দাও, কেন এরপরে আমরা 1.3 সলিউশন নিয়ে আসবো। পড়তে থাকো ভালো করে, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তাহলে থ্যাংক ইউ।